अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। আজ আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা কথামৃততে পুরীর জগন্নাথের রথযাত্রা উৎসব বা জগন্নাথ সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যেসব কথা বলেছিলেন এবং একটা গল্প বলেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যেই প্রসাদ অর্থাৎ জগন্নাথ দেবের প্রসাদ, যেটা আটকে প্রসাদ নামে এই জগৎ বিখ্যাত, সেই প্রসাদের প্রসঙ্গে যাব। সেই আটকে প্রসাদ নিয়ে আজকে আলোচনা হবে। সবার প্রথমে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আটকে প্রসাদ নিয়ে কি বলেছেন সেটা জানব। তারপরে প্রসাদের প্রসঙ্গে যাব, সেখানে শ্রীমা সারদা দেবী কি বলেছেন সেটা জানব। এবং এই যে আটকে প্রসাদ, এটার আরেকটা নাম হলো মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ এই জগতে কিভাবে এলো, কিভাবে আমরা সেটা পাচ্ছি, সেই পৌরাণিক ঘটনার মধ্যে দিয়ে এই আলোচনার মধ্যে আসব এবং গল্পের সেই পৌরাণিক গল্পটা বলে আজকে আলোচনা শেষ করব। সবার প্রথমে কথামৃততে 1885 সালে 11ই আগস্ট ঠাকুর আছেন দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। সেইখানে মাস্টারমশাই এসেছেন। মাস্টারমশাই নিজেকে বিভিন্ন নামে কথামৃততে মাস্টারমশাইয়ের কথা আমরা পাই। কোথাও তিনি মাস্টার, কোথাও মণি, এরকম নাম দিচ্ছেন। তো এইখানে আমরা এই মণি নামটাই পাচ্ছি। তো এখানে আছে লেখা যে বেলা 8টা হইয়াছে, মণি গঙ্গা স্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন, শোকাতুরা ব্রাহ্মণীয় দর্শন করিতে আসিয়াছেন। ব্রাহ্মণী হল গোপালের মা, সেই ব্রাহ্মণী এসেছেন অঘরমণি দেবী। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি, একে কিছু প্রসাদ খেতে দাও তো গা, লুচি টুচি তাকের উপরে আছে। একে মানে মণিকে, মাস্টারমশাইকে কিছু প্রসাদ দিতে বলছেন ঠাকুর। কাকে বলছেন? ওই ব্রাহ্মণীকে বলছেন যে একে কিছু প্রসাদ খেতে দাও তো গা, লুচি টুচি তাকের উপরে আছে। ব্রাহ্মণী, আপনি আগে খান, তারপর ইনি প্রসাদ পাবেন। শ্রীরামকৃষ্ণ, তুমি আগে জগন্নাথের আটকে খাও, তারপর প্রসাদ। মাস্টারমশাইকে ঠাকুর বলছেন যে তুমি আগে জগন্নাথের আটকে খাও, তারপর প্রসাদ। এই যে ঠাকুর কথাটা বললেন, এইখানে দেখুন একটা নতুন বিষয় বা নতুন কথা আমরা পেলাম। আমরা জানি যে কোনো কিছু খাওয়ার আগে প্রসাদ খেতে হয়, কিন্তু এই প্রসাদের আগেও জগন্নাথের আটকে খাওয়ার কথা ঠাকুর বললেন। তার মানে প্রসাদের আগে কি খাওয়া যায়? মহাপ্রসাদ। তাহলে জগন্নাথের আটকে হলো মহাপ্রসাদ, যেটা প্রসাদের আগেই খেতে হয় বা খাওয়ার কথা ঠাকুর জানিয়ে দিলেন। প্রসাদ পাইয়া মণি শিব মন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কথামৃতে এই এক জায়গায় আটকে প্রসাদের কথা আমরা পাই, ঠাকুর বলেছেন। আরেকটা জায়গায় পাই, সেটা হলো 1885 সালের 31শে আগস্ট ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আছেন। সেখানে মাস্টারমশাই এসেছেন। মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে। মণি লাটুর কাছে আটকে চাইলেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের আটকে। শ্রীরামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, তুমি ওটা, অর্থাৎ আটকে প্রসাদ
খাওয়ার কথা বলছেন, তুমি ওটা করো, যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। এই কথা ঠাকুর বললেন। মণি, আজ্ঞা, আমি কাল অবধি বলরাম বাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ একটি দুটি খাই। এই কথামৃতে দুটো জায়গায় ঠাকুর আটকে প্রসাদের কথা বলছেন। মাস্টারমশাইকে বললেন, জানবেন অবতার পুরুষরা বা ভগবানরা তারা তো লোকশিক্ষার জন্য সব কিছু করেন, তো মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে সকল ভক্তের জন্য ঠাকুর এই দুটো উপদেশ দিয়ে গেলেন। এইটা বললেন, প্রথমে তো বললেন প্রসাদ খাওয়ার আগে আটকে খাওয়ার কথা। দ্বিতীয় জায়গায় ঠাকুর বললেন, তিনি মাস্টারমশাইয়ের কাছে এসে বলছেন ঠাকুর যে তুমি ওটা মানে প্রসাদ খাওয়া, আটকে প্রসাদটা এটা খেতে বলছেন। তারপরে বলছেন যে যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না, অর্থাৎ তারা আগে প্রসাদ খেয়ে তারপরে কিছু খায়। এর জন্য আমাদের শাস্ত্রে একটা নিয়ম আছে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বা কিছু খাওয়ার আগে সবার আগে প্রসাদ মুখে দিতে হয়, দিনের খাওয়া প্রসাদ খেয়ে শুরু করতে হয়। আর আমরা পাই যে আটকে প্রসাদ খাওয়ার কথা হিসাবে পুরনো মহারাজদের কাছ থেকে শুনেছি, হয় সকালবেলা ঘুম থেকে উঠে সেই হাত মুখ ধুয়ে আটকে প্রসাদ একটু খেয়ে তারপরে খাওয়া, না হলে স্নান করে সবার আগে আটকে প্রসাদ খাওয়া। তো এটা নিত্য খাওয়ার জন্য প্রসাদ। ঠাকুর বললেন যে প্রসাদ না খেয়ে অন্য কিছু খেতে না করলেন। যারা ভক্ত হয় তারা এই প্রসাদ না খেয়ে অন্য কিছু খায় না। এটা আমরা কথামৃত থেকে পেলাম। এরপরে এই প্রসাদের প্রসঙ্গে আসি। প্রসাদ কথার মানে কি আমরা একটু জানবো আগে। প্রসাদ প্রসাদ আমরা শুনি, আমরা এটাকে নিয়ে একটু চিন্তা করলে এটার আভিধানিক অর্থ যদি আমরা ধরি তাহলে প্রসাদ কথার মানে হলো হর্ষ বা আনন্দ। যেই বস্তু বা যেই জিনিস পেলে আমাদের মনে হর্ষ, উৎফুল্লতা বা আনন্দ বাড়ে, সেটাই হলো প্রসাদ। তাহলে সেটা আমরা খাদ্যবস্তুর দিকে যদি যাই তাহলে ভগবানকে কিছু দিয়ে তারপরে যখন আমরা খাই তখন সেটা প্রসাদ হয়। খাদ্যবস্তু ভগবানকে যখন দেওয়া হয় সেটা ভোগ, আর যখন ভগবানের খাওয়া হয়ে যায় তারপরে যখন আমরা সেটা গ্রহণ করি সেটা প্রসাদ। এই প্রসাদ খাওয়ার কথা কেন বলছেন? যেহেতু ভগবান সেটা গ্রহণ করেছেন তাই সেই খাদ্যবস্তু প্রসাদে পরিণত হয়েছে, অর্থাৎ তার মধ্যে ভগবানের কাছ থেকে যেই শক্তি, আনন্দ, শুদ্ধতা, পবিত্রতা সেটাই খাবারের মধ্যে এসেছে। তাই ওটা খেলে আমাদের মনের শুদ্ধতা, পবিত্রতা বাড়ে এবং মনে আনন্দ, উৎফুল্লতা বাড়ে। এতটা গুরুত্ব এই প্রসাদে। তাই সব অবতার আমরা দেখি, চৈতন্যদেব তিনিও তার ভক্তদের বলতেন যে ভগবানকে নিবেদন করে তারপরে খাবে। আমরা এই রামকৃষ্ণ অবতারে এসে ঠাকুরকেও সেটা দেখি। আর তারপরে আমরা আসি মায়ের দিকে। শ্রীমাতো পরিষ্কার বলে দিলেন যে তার ভক্তদেরকে, তার সন্তানদেরকে, যে যখনই যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে, প্রসাদ করে খাবে। কেন বলছেন মা? এবার মায়ের কথায় আমরা আসি। আমি অরূপানন্দজি মহারাজ, আপনারা নাম শুনেছেন, সেই মহারাজ মায়ের কাছে ছিলেন। তো মায়ের সঙ্গে অরূপানন্দজি মহারাজের অনেক কথোপকথন হতো। একদিন অরূপানন্দজি মহারাজ মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মা, ঠাকুরকে যে সব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা বলছেন, হ্যাঁ খান। স্বরূপানন্দজি মহারাজ বলছেন, কই কোনো চিহ্ন দেখি না কেন? মা, তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, চেখে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। আবার বলি কথাটা,
কত সুন্দর কথা দেখুন। তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস স্পর্শ করে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। এরপরে মা বলছেন তার খাবার কি দরকার। মা নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন, মানে ভগবানের খাবার কি দরকার, তার খাবার কি দরকার। মা বললেন তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। কথাটা আবার বলছি, দেখুন কত গুরুত্বপূর্ণ কথা। মা বললেন যে তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান, মানে ভক্তের তার মনের সন্তুষ্টির জন্য, যে না আমি ভগবানকে দিয়েছি, প্রভুকে নিবেদন করেছি, তিনি খাবেন। তিনি খাবেন এই যে ভাবটা, যে প্রভু খাচ্ছেন বা খেয়েছেন তারপরে আমরা প্রসাদ পাচ্ছি, এই মনের সন্তুষ্টি পূরণ করার জন্য ভগবান আসেন, তিনি খান। তারপরে মা বললেন প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয়। এই যে পুরাণে শাস্ত্রের কথা যে প্রসাদে চিত্ত শুদ্ধ হয়, মা ঠিক সেই কথাটা বলে দিলেন। তারপরে এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। এমনি অন্ন খেলে মানে প্রসাদ ছাড়া এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়, মানে মনের মধ্যে নানা রকম খারাপ চিন্তা, আজে বাজে চিন্তা হয়। তো এই কথা মা বললেন। তারপরে অরূপানন্দজি মহারাজ আবার মাকে জিজ্ঞেস করলেন সত্যি কি ঠাকুর খান। তখন মা বলছেন হ্যাঁ, আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না, ঠাকুর খেতে বসেন, খান। অরূপানন্দজি বলছেন তুমি দেখো। মা বললেন হ্যাঁ, কারুরটা দেখি তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালো লাগে, না সকলের জিনিস খেতে পারো। এই কথা মা অরূপানন্দজি মহারাজকে প্রশ্নের মতন করে বললেন। তারপরে মা বললেন অমনি যার যেমন ভাব ভক্তি, ভক্তিটি প্রধান। মা এখানে বলে দিলেন যে ভগবানকে দিলেই শুধু হবে না, ভাব ভক্তি নিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। ভগবানকে দেওয়ার পরে ভগবান মন দেখেন, কি মনের ভিতর কতটা ভাব ভক্তি, শুদ্ধতা, পবিত্রতা বা ভগবানের প্রতি ভালোবাসা, বিশ্বাস নিয়ে সে সেটা দিচ্ছে ভগবানকে। এইটা দেখে তারপরে ভগবান সেটা গ্রহণ করেন। সেটা কেউ যদি শুধু একটু চিনি বাতাসা দেয়, সেটাও ভগবান তার মন দেখে পরম আনন্দে গ্রহণ করে। আর কেউ যদি অনেক কিছু ভোগ সাজিয়ে দেয় কিন্তু মনের ভিতরে বিশ্বাস ভালোবাসা নেই, তার ভোগ ভগবান কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন না সেটা তার ইচ্ছার উপর, হয়তো নাও করতে পারে। মা সেটা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের জানিয়ে দিলেন। তার মানে বললেন যার যেমন ভাব ভক্তি ঠিক সেইভাবে ভগবান সেটা গ্রহণ করে, ভক্তিটি হলো প্রধান। এইটা আমরা প্রসাদ নিয়ে কথা আমরা পেলাম। ভগবান যে গ্রহণ করেন সেটা একদম সত্য হয়ে গেল, কারণ মা যেটা বলেছেন সেটা তো এক বর্ণ মিথ্যে হবে না। তাই মায়ের কথা ধরেই আমাদের এই বিশ্বাস মনে আনতে লাগবে যে ভক্তি বিশ্বাস সহ ভগবানের প্রতি ভালোবাসা সহ আমরা কিছু দিলে ভগবান অবশ্যই সেটা গ্রহণ করেন এবং সেটা প্রসাদে পরিণত হয়। এই হলো প্রসাদ নিয়ে কথা। এখন এই যে প্রসাদ, সেটা ভগবানকে নিবেদন করার পর আমরা প্রসাদ হিসাবে খাই, কিন্তু পুরীর জগন্নাথ দেবকেও তো ভোগ নিবেদন করা হয়, সেটাকে মহাপ্রসাদ কেন বলা হচ্ছে? আর এই জগতে একমাত্র পুরী মন্দিরে প্রত্যেক দিন 56 প্রকারের ভোগ দেওয়া হয়। জগতের নাথ তিনি, তাকে এত ভোগের পর আর কোথাও দেওয়া হয় না প্রতিদিন, একমাত্র জগন্নাথ দেবকে দেওয়া হয়। এর পিছনে পৌরাণিক ঘটনা আছে, সেই ঘটনায় আমরা যাই। মহাপ্রসাদ কি করে এই পৃথিবীতে এলো এবং আমরা সবাই কি করে পাচ্ছি এটা, এই ঘটনা বলবো এখন। দেবর্ষি নারদ তিনি প্রতিদিন
বিষ্ণু লোকে যান ভগবান বিষ্ণুকে দর্শন করতে। তো একদিন নারদ বিষ্ণু লোকে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে নারদের মনে হলো যে আচ্ছা, প্রভুর কাছে প্রতিদিনই যাই, ঘুরে আসি, কিন্তু কোনোদিন প্রভুর প্রসাদ তো পাই না। নারদ ঋষি এটা ভাবতে ভাবতে যাচ্ছেন, যেই বৈকুণ্ঠ লোকে পৌঁছেছেন তখন তার মনে এসেছে যে প্রভুর প্রসাদ তো পাওয়া সম্ভব নয়, কারণ প্রভুর খাওয়ার পর সেটা মায়ের কাছে চলে যায়, অর্থাৎ মা লক্ষ্মীর কাছে যায়, আর প্রভুর যে খাওয়ার অবশিষ্ট যেটা থাকে সেটা মা গ্রহণ করে, লক্ষ্মী মা গ্রহণ করে। সুতরাং এটা আমি কি করে পাবো? আমাকে যদি প্রভুর প্রসাদ পেতে হয় তাহলে লক্ষ্মী মার কাছে যেতে হবে, মানে মাকে ধরতে হবে। তো নারদ একদিন এরকম বৈকুণ্ঠে গেলেন, গিয়ে নারায়ণের সঙ্গে দেখা টেখা করলেন। তো নারায়ণকে জিজ্ঞেস করেছেন যে প্রভু, আপনার সেবা হয়েছে? তো নারায়ণ বলছেন নারদকে, হ্যাঁ নারদ, আমার হয়েছে, কিন্তু তোমার মার সেবা এখনো বাকি আছে। তিনি বলছে, আমি যে মার সঙ্গে একটু দেখা করব। তো নারায়ণ তো বুঝতে পেরেছেন, বলছেন যে ঠিক আছে, তুমি যাও, গিয়ে মার সঙ্গে দেখা করে এসো। তো নারদ গেছে, গিয়ে সেখানে গিয়ে খুব লক্ষ্মী দেবীর স্তবস্তুতি করছে, মাকে ডাকছে। তো লক্ষ্মী মা এসেছেন নারদের কাছে, এসে বলছেন যে কি দেবর্ষি আজকে এই সময়? বলছে, মা আপনার কাছে এসেছি একটা বিশেষ দরকারে। বলছে, কি দরকার? বলছে, আমার মনে একটা খুব ইচ্ছা জেগেছে, আর এই ইচ্ছাটা একমাত্র আপনিই পূরণ করে দিতে পারেন। তো তখন লক্ষ্মী মা বলছে, বলুন আপনার কি ইচ্ছে? তখন দেবর্ষি বলছে যে মা, আমার প্রভুর যে আহার করেন প্রভু, সেই আহারের যে ভোগ আপনি প্রভুকে খাওয়ান, তার প্রসাদ আমি একটু খেতে চাই, মানে সেটা যদি অবশিষ্ট কিছু থাকে সেটা আমি যদি একটু খেতে পারতাম, আমার মনের ইচ্ছাটা পূর্ণ হতো। তখন লক্ষ্মী মা বলছেন যে নারদ, তুমি তো দেরি করে এসেছো, আমার তো খাওয়া হয়ে গেছে, আচ্ছা নিজে নেবে। তখন নারদ বলছে, না মা, আজকে আমার ইচ্ছা হয়েছে, তুমি যদি আজকে তা দেখো না, যদি একটু কিছু থাকে বেঁচে, ওটাতেই হবে আমার। তো লক্ষ্মী বলছে, ঠিক আছে দেখছি। তো গিয়ে দেখছে যে কিছুটা আছে প্রসাদ, তো সেটা এনে নারদকে দিয়েছে। নারদ ওটা খেয়ে তার মানে খাওয়ার পরেই মনের আনন্দ উৎফুল্লতা এত বেড়ে গেছে, নারদ একদম গান করতে করতে, নারায়ণ নাম করতে করতে খুব আনন্দে চলছে। এবার যেতে যেতে কৈলাসের কাছ দিয়ে যাচ্ছিল, নারদের হঠাৎ মনে হলো যে যাই, মহাদেবের সঙ্গে একটু দেখা করে আসি। এত আনন্দ, মহাদেবের কাছে গেছে। যাওয়ার পর নারদের এত আনন্দ দেখে দেবাদিদেব মহাদেব বলছেন, কি ব্যাপার দেবর্ষি, আজ এত আনন্দিত? এরকম আনন্দ তো আপনাকে কখনো দেখা যায় না। তখন বলছে যে হ্যাঁ দেবাদিদেব, আজ আমার ভীষণ আনন্দের দিন, আজ আমি আমার প্রভু নারায়ণের প্রসাদ পেয়েছি, ওই প্রসাদ খাওয়ার পরেই আমার মনের উৎফুল্লতা, আনন্দ এত বেড়ে গেছে। বলছে, তাই নাকি? তখন দেবাদিদেব বলছেন যে নারদ, এটা তো ঠিক কাজ হলো না, তুমি একা একা খেয়ে নিলে, আর প্রসাদ খেয়ে এসে আমাকে বলছো যে প্রসাদ খেয়েছি আনন্দ, তার ভাব কি আমি পেতে পারি না? দেখি আমাকে একটু দাও। তখন নারদ বলছেন, প্রভু আমি তো সবই খেয়ে ফেলেছি। তো বলছে যে না, মনে হচ্ছে তোমার হাতে কিছু থাকবে, তুমি দেখো। তো নারদ দেখছে যে হাতের মধ্যে প্রসাদের কণা আটকে আছে, অল্প প্রসাদ হাতের মধ্যে আছে। শিব বলছে যে ঠিক আছে, এটা দাও, এটাতেই হবে। ওটা খেয়ে শিব খেয়েছে, খাওয়ার পরও তার মনে খুব আনন্দ হয়েছে। এবার নারদ আর দেবাদিদেব দুজনে মিলে খুব আনন্দ করছে, হাসাহাসি করছে। তখন সেটা পার্বতী মার কানে গেছে যে কি ব্যাপার, আজকে দেবাদিদেবের এত আনন্দ, আর ওইখানে নারদ ঋষিও এসেছে মনে হচ্ছে, গান শোনা যাচ্ছে, সে নারায়ণ নারায়ণ শোনা যাচ্ছে। তো পার্বতী মা এসেছে, আসার পরে তো দেখছেন যে এরকম আনন্দ করছে। তখন কি হয়েছে জিজ্ঞেস করাতে তখন দেবাদিদেব বলছেন যে আজ আমরা নারায়ণের প্রসাদ পেয়েছি। তো তখন বলছে পার্বতী, তখন বলছে যে কেন এটা আপনারা দুজনে মিলে খেয়ে নিলেন, আমার কথা একবারও ভাবলেন না? তো তখন দেবর্ষি বলছে, মা তো ছিলই না, অল্প একটু ছিল, সেটা তো দেবাদিদেব খেয়ে নিয়েছে, এখন তো আর প্রসাদ নেই। তখন পার্বতী মা বলছে, না এটা অন্যায় কাজ হয়েছে,
ঠিক আছে, আমি এই কৈফিয়ত নারায়ণের কাছ থেকে নেব, আমি তাকে জিজ্ঞেস করব। তো পার্বতী মা গিয়ে নারায়ণের ধ্যানে বসলেন, নারায়ণের কথা চিন্তা করছেন। নারায়ণ এসে উপস্থিত হলেন, এ বলছেন যে হে দেবী, আমাকে কেন স্মরণ করেছেন? তখন পার্বতী মা বলছেন যে আপনার প্রসাদ খেয়ে আপনার শিষ্য নারদ এবং দেবাদিদেব দুজনে এত আনন্দিত হয়েছেন, তাদের এত আনন্দ আমি আগে কখনো দেখিনি। তো তারা যদি প্রসাদ পেতে পারে, তা আমি কেন পেলাম না? আমার প্রসাদ কোথায়? তো তখন পার্বতী মা বলছে যে আমার প্রসাদ চাই, আপনি ব্যবস্থা করবেন। তখন নারায়ণ বলছে ঠিক আছে দেবী, আমি ব্যবস্থা করব, তো আপনাকে আমি কালকেই প্রসাদ পাঠিয়ে দেব, আপনার কাছে আসবে। তো তখন পার্বতী মা বললেন যে না, আমি একা খেতে পারবো না, আমার যে সন্তানেরা আছে এই জগতে, সবাই যাতে আপনার প্রসাদ পায় এবং সবার মনে যাতে এইরকম আনন্দ আসে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। তা না হলে আপনার প্রসাদ আমি একা একা গ্রহণ করতে পারবো না। তখন নারায়ণ হাসলেন, হেসে বললেন ঠিক আছে দেবী, তাই হবে, কিন্তু আপনাকে আগে গ্রহণ করতে হবে। আপনি গ্রহণ করলে তারপরে আপনার সন্তানেরা পাবে। তো তখন পার্বতী বললেন সেটা কিভাবে সম্ভব হবে? তখন নারায়ণ বললেন যে আমি কৃষ্ণ অবতারে যখন মর্তলোকে যাব, অবতার লীলা শেষ করার পর আমার এক নিজের ক্ষেত্র তৈরি হবে, যেটা শ্রীক্ষেত্র নামে পরিচিত হবে। সেইখানে আমি এই জগতের নাথ জগন্নাথ রূপে বিরাজ করব। ওইখানে আমার যে ভোগ প্রতিদিন আমি পাব, সেই ভোগ প্রথমে আমাকে দেওয়া হবে, আমার কাছ থেকে আপনার কাছে যাবে, আপনি খাওয়ার পরে সেই প্রসাদ সবার কাছে বিতরণ করা হবে। তাই দেখুন, জগন্নাথ দেবের মন্দিরের নিয়ম কি জানেন? সবার আগে জগন্নাথের কাছে ভোগ আসে, সেই ভোগ জগন্নাথ খাওয়ার পর সেটা সোজা চলে যায় বিমলা দেবীর মন্দিরে, বিমলা দেবীর মন্দির থেকে তারপরে সেটা সবার মাঝে বিতরণ করা হয়। সেই ঘটনা দেখুন, কারণ কি জানেন? ওইটা হলো শক্তিপীঠ। জগন্নাথ দেব আসার আগেই সতীর নাভি ওইখানে পড়েছিল, তাই সতীর নাভি পড়ে ওটা শক্তিপীঠ, মানে বিমলা দেবী নামে ওইখানে মা বিরাজ করছিলেন। তারপরে ওইখানে আসলেন জগন্নাথ দেব। এই যে অত পুরানো কথা, সেটা কিভাবে সত্যি হলো দেখুন। তাই জগতের নাথ জগন্নাথকে ভোগ দেওয়ার পর সেই ভোগ চলে যায় বিমলা দেবীর মন্দিরে, সেই মা সেটা গ্রহণ করেন, তারপরে সেটা তার সন্তানদের মধ্যে বিলি করা হয় বা সন্তানদের দেওয়া হয়। আর এটাকে মহাপ্রসাদ কেন বলা হচ্ছে? তার কারণ যেহেতু জগতের যিনি নাথ তিনি এটা গ্রহণ করছেন, তার এই গ্রহণের জন্য এই প্রসাদটা পাওয়ার পরেই সেটা শুধু প্রসাদ নয়, মহাপ্রসাদে পরিণত হয়। আর সেটা খাওয়ার পর মানুষের মধ্যে যেমন চিত্তশুদ্ধি হয়, তার সঙ্গে মনের আনন্দ উৎফুল্লতা অনেক গুণে বেড়ে যায়। তাই ঠাকুরের কথায় আমরা এটা পেলাম। এমনকি পুরনো মহারাজদের কাছ থেকেও আমি শুনেছি, তারাও বলতেন যে প্রত্যেক দিন যদি সম্ভব হয় এই আটকে প্রসাদ খেতে হয়। আটকে প্রসাদ খাওয়ার কথা তারা বলতেন, ঠাকুর নিজেও এটা বলতেন এবং সেটাও তিনি মানতেন, ঠাকুরও খেতেন। আর বেশিরভাগ ভক্তরা কি করতেন জানেন? তখনকার সময় যেহেতু বলরাম মন্দিরে, এখন যেটা বলরাম মন্দির, তখন বলরাম বাবুর বাড়িতে জগন্নাথের সেবা হতো, নিত্যদিন জগন্নাথকে অন্ন ভোগ দেওয়া হতো। তো মাস্টারমশাই দেখুন এখানে ঠাকুরকে বললেন যে বলরাম বাবুর বাড়ির থেকে আর জগন্নাথের প্রসাদ নিয়ে এসছি, সেটা প্রতিদিন একটা দুটো করে খাই। অর্থাৎ এই আটকে প্রসাদের জন্য যে পুরীতে যেতে হবে এমন নয়। এই রামকৃষ্ণ লীলায় এটা আমরা পেলাম যে বলরাম বাবুর বাড়িতে জগন্নাথকে যে ভোগ দেওয়া হয়, সেটাও আমরা ওই পুরীর যে আটকে প্রসাদের যে গুণ, একই গুণ এর মধ্যে আছে,
সেটাও আমরা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি আটকে প্রসাদ বলে। আটকে প্রসাদ নাম হয়েছে কেন? এটা জগন্নাথের ওই অন্নভোগের প্রসাদ, তো তাই ওটা। দেখবেন আটকে নামটা কি করে আসছে জানেন? এই আটকে কথার মানে হলো একটা নির্দিষ্ট পাত্র বা একটা নির্দিষ্ট পরিমাণে কিছু ওর মধ্যে রাখা হয় বা এঁটে যায়, এই রকম পাত্র। তো সেই রকম পাত্রতে জগন্নাথ দেবকে জানেন প্রত্যেক দিন যেই রকম যে পাত্রে অন্ন দেওয়া হয় ওই একই পাত্র থাকে, সেটা কিন্তু পরিবর্তন হয় না। ওই একই মাপের পাত্রতে প্রতিদিন ওইভাবে জগন্নাথ দেবকে অন্নভোগ দেওয়া হয়। তাই ওটার ওই পরিমাপ বুঝে ওটাকে আটকে বলা হয়, মানে একটা নির্দিষ্ট পরিমাণে একটা পাত্রের মধ্যে দেওয়া হয়। তাই এই মহাপ্রসাদের নাম এসেছে আটকে প্রসাদ, কিন্তু এটার নাম মহাপ্রসাদ। তাই জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। এই জগন্নাথের প্রসাদই একমাত্র প্রসাদ যেটা যে কোনো ঠাকুর দেবতার প্রসাদ খাওয়ার আগে এটাকে খাওয়া যায়, কারণ এটা মহাপ্রসাদ বলেই এটাকে খাওয়া যায়। তাই আপনারা চেষ্টা করবেন নিত্যদিন সকালবেলা খাওয়া দাওয়া শুরু করার আগে অন্তত একটা বা দুটো আটকে প্রসাদ খেয়ে খাওয়া শুরু করতে। আর যারা স্নান করে খান সেটা আরও ভালো। আর এই সূত্রে আরেকটা কথা বলে দিই, বেশিরভাগ মানুষে যেটা ভুল করে, যখনই কোনো প্রসাদ খাবেন প্রথমে জেনে নেবেন সেটা কোন দেবতা বা দেবীর প্রসাদ। সেটা জেনে নেওয়ার পর সেই দেবতা বা দেবীকে প্রণাম জানিয়ে প্রার্থনা করে তারপরে তার প্রসাদ গ্রহণ করবেন। দেখবেন বেশিরভাগ মানুষই ও প্রসাদ হাতে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। না, এটা এরকম মুখরোচক খাবারের মতন নয়। এই প্রসাদের থেকে তখনই শুদ্ধতা পবিত্রতা মনে আসে, তখনই মন শুদ্ধ পবিত্র হয় বা উন্নত চিন্তাভাবনা আনন্দ আসে মনে, যখন আমরা সেই দেবতা বা দেবীর যে প্রসাদটা আমরা হাতে পেলাম তার স্মরণ করে তাকে মনে মনে প্রণাম করে প্রার্থনা করে যখন সেই প্রসাদটা আমরা মুখে দেব খাবো, তখন সেই প্রসাদের থেকে যে গুণ সেটা আমাদের মধ্যে আসবে। তা না হলে কিন্তু এটা পাওয়া খুব মুশকিল। তাই ঠাকুর বললেন, যেমন ভাব তেমন লাভ, যেমনি ভাব তেমনি লাভ। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তাই এখন থেকে যখনই প্রসাদ খাবেন সেই দেবতা বা দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তার কথা চিন্তা করতে করতে প্রসাদ মুখে দিয়ে খাবেন। তাহলেই প্রসাদের গুণ আমরা পাব। আমাদের মন হাসি খুশি আনন্দে ভরে উঠবে এবং যত দিন যাবে তত মন শুদ্ধ পবিত্র হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে।